আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি চোখই দেখেন না? জি না ভাইজান, শুধু আপনাদের কণ্ঠটা শুনতে। তাহলে এই বাজারে আপনি কিভাবে মনে করেন এর সাহায্য মানে নিচ্ছেন মানুষের কাছ থেকে? এই যে লাঠি দিয়ে সাহায্য আল্লাহ পাকের রহমত, শুধুমাত্র এই লাঠিতে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন? আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া। আপনি হচ্ছেন কি মানে দেখতে পারেন কোনো রকম, মানে ভালো দেখতে পারেন না, এরকম তো ব্যাপারটা নাকি? না, আমার নিজের গায়ে কি রঙের কি ভরি, জি, আমার দেখার সামর্থ্য নাই। মানে আপনি মোট টোটাল কিছুই দেখতে পারেন না? 5 বছরের অবস্থা ছিল, অপারেশন করেছিলাম চোখ। আমি চাচ্ছিলাম কি জি, আপনি এই যে সাহায্য করতেছেন মানে চাচ্ছেন মানুষের কাছে, এই সাহায্যটা না চেয়ে আপনি একটা ব্যবসা করেন, সে ব্যবসা ধরাই দিয়ে আপনাকে এরকম একটা ব্যাপার স্যাপার করতে চাচ্ছিলাম। যদি আপনারা সেরকমভাবে যদি কিছু করতে পারেন তাহলে আমার বিবি বাচ্চা আছে বাড়িতে, জি আমার বাড়ি কিন্তু ফাঁকা রাস্তা আছে। জি। তাই আর একটুও বলি, একটা লোক কিছুটা পয়সা দিয়ে একটা দোকান করে দিয়েছিল আমার ঘরের সাথে, বুঝছেন, জি ঘরের সাথে দিয়ে ওই জায়গায় আর কি কিছুটা মালামাল দিয়েছিলেন। তাই সেই আচ্ছা, যাই হোক, আমরা মেন কথায় আসি। আপনি যে মাইকের মাধ্যমে যে মনে করেন মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছেন, জি এটা তো মনে করেন যে ভালো না, তাই না? এখন আপনি তো একটু দেখতে পারেন, আমার যা মনে হচ্ছে আপনি একটু দেখতে পারেন নাই তো এরকম বাজারে, এই যে বাজারে আপনি কিভাবে আপনি মানে সাহায্য মানুষের কাছ থেকে নিচ্ছেন, একটু তো দেখতে পারেন, তাই না? নাকি আপনি টোটাল দেখতে পারেন না? কিছু দেখতে পারে না এখানে। জি বলেন। বর্তমান কিছু দেখতে পারে না। আগে দেখতে পারতেন? হ্যাঁ, আগে দেখতে পারতাম, যা দেখতে পারতাম সেভাবে আমি কর্ম করে খেতাম। আপনি তরমুজ বিক্রি করতে পারবেন? আপনাকে যদি তরমুজ কিনে মনে করেন যে করিয়ে মানে আপনি বিক্রি করতে পারবেন তো? যদি কিনে দেন জি তাহলে ইনশাল্লাহ, পারবেন। ইনশাল্লাহ। তো চলে না, তো চোখই দেখে না। এখন আল্লাহ পাক জানে, আমাকে যা বললো আমার তো মনে করেন যে আপনার মেনে নিতে পারছি না, কারণ এরকম একটা বাজারে মানুষের কাছ থেকে সাহায্য উঠাচ্ছে, চোখই দেখে না, ব্যাপারটা কেমন না? আপনি এগিয়ে চলুন, সামনে এগিয়ে চলুন, সামনে। লোকটা চোখই দেখে না, তবে যেতে পারতেছে শুধুমাত্র লাঠির জন্য। ওনার হাতে একটা লাঠি, এই লাঠির জন্য এগিয়ে চলছে পথ। তো আমরা আজ এই লোকটাকে হেল্প করার চেষ্টা করব, তরমুজ ব্যবসা করার একটা ব্যাপার করবো ইনশাল্লাহ। তো চলুন, পথ দিয়ে এগিয়ে যাচ্ছে নিজের আপন গতিতে। কিভাবে মেনে নেব যে লোকটা চোখই দেখে না? তো মেনে নিতে কষ্ট হচ্ছে, তো তারপরও আমরা হেল্প করব। জি, সাহায্য চাচ্ছেন? আপনার তো হাত পাও সব ঠিক আছে, কর্ম করতে পারেন না? করতে পারেন মানে কেউ দিতে চায় না টাকা, মানে কাজে দেয় না। এখন আপনাকে আমি টাকা দেব, আমাকে বলুন, চোখে একটু দেখেন তাই না? কিছু দেখতে পারি না, তবে আমি যদি রোদ্দুরের ভিতরে নেন। আচ্ছা, আপনি তাহলে এই মাস্কটা চোখে দেন। এখন আসেন। একটা কাজ করি, জি, আপনার যে তোয়াইলে না, সাইড আসেন, সাইড আসেন। তাহলে বান্ধব চেকুর করে বান্ধে দেবো তো, দাঁড়ান। তো আমরা অনেকভাবে পরীক্ষা করে দেখলাম, আসুন আসুন, অনেকভাবে পরীক্ষা করে দেখলাম যে আসলে চোখে দেখে কিনা, এখন প্রুভ হয়ে যাবে। তো আসুন দেখা যাক কি হয়। এখন যা মনে হচ্ছে লোকটা আসলেই চোখে দেখে না।
অন্ধ। তো ভাইকে একটা ব্যবসা ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক পারে কিনা। তবে রাস্তাতে হাঁটছে, ট্যালেন্টটা খুবই ভালো। আমরা অনেকভাবে ট্রাই করলাম, লোকটা আসলেই অন্ধ বোঝা যাচ্ছে। তো আমরা গামছা চোখি বাঁধে ট্রাই করলাম যে লোকটা আসলেই কি দেখতে পাই কি না। তো আমরা অবশেষে বুঝতে পারলাম লোকটা আসলেই অন্ধ। তো কি আর করার, চলুন ব্যবসাটা ধরাই দিই। এখন আমার কিছু বলার না, এদেরকে এরা সাহায্য চাইতে, এরকম হাত পাও না থাকলে, তারপর চোখি না দেখলে এদেরকে সহযোগিতা করা উচিত। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? বলুন তো কি। যে মনে করেন যে কথার কথা 5 টাকা পিস আমি কিনলাম, জি। কেনার পরে এই পিসটা মনে করেন যে আমি 7 টাকা বিক্রি করলাম, 7 টাকা বিক্রি করলেন। এবার আমার 2 টাকা লাভ হলো। জি জি জি, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা বুঝতে পারছেন। ব্যবসার জিনিস আমি কিছুই বুঝতাম না, বুঝছেন। জি। এই দোকানটাই কিছু কিছু জিনিস আমি লাভ লাসে বিক্রি করে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে বুঝতেছি যে না, এইভাবে কোনো কোনো জিনিস আছে 1 টাকা লাভ হয়, কোনো জিনিস আছে 50 পয়সা 40 পয়সাও লাভ হয়। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছেন এই লোকটাকে হেল্প করা, একটা ব্যবসা ধরিয়ে দেব তরমুজ কিনে, মানে তরমুজ বিক্রি করবে আর তরমুজ বিক্রেতাকে হেল্প করা। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই 2 ব্যক্তিকে কিভাবে হেল্প করা যায়। চলুন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? তরমুজ বিক্রি করতেছেন কত করে? তরমুজের পিস হিসেবে। আমার কথাটা শুনুন। ওই যে দেখতে পাচ্ছেন একজনকে বসাইতে আসছি, একটু দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই মুরব্বি টুপি মাথায় দিয়া? হ্যাঁ টুপি মাথায় দেওয়া। ওনাকে একটা ব্যবসা ধরাই দেবো আর কি, ঠিক আছে? পাইকারি রেটে আপনি দেবেন। তো মনে করেন আপনার সেরকম 20-30 পিস তরমুজ নেব, নিয়ে একটা জায়গা বসাই দেবো, বিক্রি করবে এরকম। আমার কথা বুঝতে পারছেন আপনি? জি। এখন কত করে রেট দিতে হবে আপনাকে? আমি আমার কিনার দাম খরচ খরচাতে যা পড়েছে, জি, হয়তো পার পিসি 1 টাকা লাভ করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনার মাথায় টুপি আছে, আপনি আশা করছি ঠকাবেন না। জি জি, ঠকাবো না। জি, বুঝতে পারছি। এখন 20টা তরমুজ তাহলে এক জায়গা করেন। লোকটা চোখই দেখে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি লোকটাকে নিয়ে আসি। চাচা, আপনার ব্যবস্থা হয়ে গেছে, আসুন। এই তরমুজ আপনাকে কিনে দিচ্ছি, ঠিক আছে? এই তরমুজ থেকে আপনি যে টাকা পাবেন সেই টাকা দিয়ে আবার তরমুজ কিনবেন, কিনে পার প্যাক লাভ করে 10 টাকা 15 টাকা লাভ রেখে তরমুজ বিক্রি করবেন। আমার কথা বুঝতে পারছেন? বুঝছেন তো? যদি আমার সংসার চলে, বুঝছেন, জি। তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি সংসারটা না চলে তাহলে তো সাহায্য চাইতেই হবে মানুষের কাছে, তাই না? তো আমি চেষ্টা করে দেখি, চেষ্টা করলে তো ক্ষতি নাই। জি জি। কোনো মালে যদি আমার দেশে আমি বলেছি যে দেখেন আমার সে অসহায় যারা, তাদের আল্লাহ আমার পুলিশ চালাচ্ছেন, আমি চলতেছি। এ বলে আমি সব অপারেশন করেছিলাম যে কর্ম করে খাবো বলে। জি। ঢাকা খামারঘাট ইসলামী শিক্ষা হসপিটালের থেকে আমার অপারেশন করা। অপারেশন করে যে অবস্থা হয়ে যাবে এটা আমি জানতাম না। মানে অপারেশন করার পরে দেখতে পারতেছেন না? আর কি এই মাইটা খালাম আমি, তা নাহলে আজকে আমি কেন বিক্রি করে বেড়াবো? আল্লাহ পাকের দুনিয়ায় কি কর্মর অভাব? আপনি আসলেই সাহায্যের অধিকারী, কারণ আপনাকে আমি আপনার গামছা চোখে বেঁধে দেখছি, আসলেই আপনি চোখে দেখেন না। তো আপনার ট্যালেন্ট দিয়ে আপনি হাঁটাচলা করেন। আশা করছি তরমুজ আপনাকে কিনে দিব, তরমুজও বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আপনার জন্য স্পট দেখা হচ্ছে, কোন স্পটে সাজাবে সেই স্পটে আমি আপনাকে বসাই দেবো, আপনি করেন, ঠিক আছে? আমি আল্লাহর রাস্তায় বলতেছি। জি জি। আল্লাহর রাস্তায় করতেছি। আচ্ছা, আপনি তো হাঁটতে চলাতে পারেন, এই দেখেন লোকটা অন্ধ, তো আপনি কেন আপনি ভিক্ষা করেন? দুটো মেয়ে, জি। ছেলে মেয়ে। তো আপনি তো মানে কাজ করতে পারেন, ইচ্ছে করলে কাজ করে আপনার
ও আপনার সমস্যা আল্লাহ কি যদি মিথ্যে কথা কয় কি আর করা জানেন দোয়া করেন ঠিক আছে দোয়া করতে আমার পরিবারের জন্য দোয়া করেন ডাক্তারের কাছে গেলি না গেলে 150-200 টাকা হয়ে গিয়ে তারপরে নেব বাবা বড়ি নেবেন ব্যথার বড়ি হয় ডাক্তারের কাছে তাহলে আরও কিছু টাকা দিই দাঁড়ান আল্লাহ তোমার ভালো করুক রেখো না দোয়া করেন আচ্ছা আমি দোয়া করছি ঠিক আছে ওকে ওকে ফাঁকা আছে ভাইয়া, ফাঁকা হবে। একদম কড়া পাকা যদি কাটার প্রয়োজন হয় তাহলে আমার এই কাছে পাঠাই দেবেন ছুরি চাকু আছে আমরা কেটে দিবানে আপনি আমার কোন সাইডে? এই সামনে সামনে আগে সামনে সামনে কি যদি এখন নেন এই নিনার মাল এর দামে না 30 টাকা রাখা যাবে একদম সলিড মাল এই দেখেন যেটা নেবেন কেটে দেওয়া যাবে কেটে দেওয়া যাবে পাকা হলে নেবেন নাহলে নেবেন না তো একটা তরমুজ ইতিমধ্যে বিক্রি হয়ে গেল তো ব্যবসাটা আপনি বুঝতে পারছেন তো এখন আপনি 30 টাকা করে বিক্রি করবেন লাস্টে গিয়ে আপনার যখন টাকা সব এক জায়গা হবে সেই টাকা দিয়ে আবার কিনবেন 10 টাকা 15 টাকা লাভ রেখে আবার বিক্রি করবেন বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন তো এখন মনে করেন যে এটি যদি আমি চালানে এই যে একটা বিক্রি হয়েছে আর 30 টাকা নেন তুমি পার পিসি 25 টাকা রাখে উপরে তো যেটা হবে ওইটা তুমি নিজে এই যে টাকা একটা তরমুজ বিক্রি হয়ে গেছে কয় টাকা দেখো দিন আমার যে একাই সামর্থ্য, আচ্ছা তাই ঠিক আছে ওটা বাস করে রাখো আমার যে একাই সামর্থ্য। জি রেখে দেন এদের যে ফাঁকি দেবে তারাই ফাঁকিতে পড়বে আপনি ঠিক বলছেন তো আশা করছি আপনাকে কেউ ঠকাবে না ঠিক আছে আল্লাহ ভরসা আর আপনি এই তরমুজ বিক্রি করে আপনি চাইলে পরবর্তীতে আপনি মুদি দোকানে যে মাল উঠাতে চাচ্ছেন সেটাও করতে পারেন ইচ্ছা করলে ভাইজান, আপনি বসেন ওখানে বসেন নাম্বারটা একটু দিয়ে দেন। আপনি ওখানে একটু বসেন সমস্যা নাই বসেন আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে ওখানে বসেন আশা করতেছি আপনি ঠকাবে না আপনাকে কেউ ঠকাবে না আশা করতেছি ঠিক আছে এখন আপনি আপনার মতো করে তরমুজ বিক্রি করুন পার পিস তরমুজ বিক্রি করবেন 30 টাকা করে ঠিক আছে ইতিমধ্যে একটা তরমুজ তো বিক্রি হলো আপনাকে ব্যবসার ধরনটা তো বুঝাই দিতে পারলাম আমি নাকি তো আপনি আসলেই চোখে দেখেন না আপনাকে অনেকভাবে আমি ট্রাই করে দেখছি লোকটা আসলেই চোখে দেখে না তো আশা করছি কেউ ঠকাবে না তো আমার যতটুকু করার চেষ্টা করলাম একটা ব্যবসা করুক ভিক্ষা না করে তো যদি পারে এদেরকে ভিক্ষা দিলেও কোনো সমস্যা নেই কারণ এদেরকে ভিক্ষা এরা দেওয়া উচিত কারণ চোখে দেখে না কীভাবে কর্ম করবে বলেন তারপরেও চেষ্টা করুক করার কেউ তো ঠকাবে না দেখা যাক কি হয় চেষ্টা করুক ইনকাম করার চেষ্টা করুক আপনি নিজের চেষ্টা চালাই যান ঠিক আছে ভিক্ষা যাতে না করতে হয় আর যদি না পারেন তাহলে তো করতেই হবে ব্যবসা যদি না হয় তাহলে তো করতেই হবে কিছুই তো করার নাই আপনি তো চোখে দেখেন না আপনি তো করা আপনার জন্য কোনো মানে কোনো খারাপ কিছু না যাদের হাত পাও সঠিক আছে থাকা সত্ত্বেও ভিক্ষা করে তাদের হচ্ছে না যাদের শরীরে সেই সালামত রাখছে আপনাদের জি জি তবে এর মতো একটা চোখে যদি থাকতেন জি উনি এক কর্মের উপর ছিল আমি কর্ম করে জি 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 বুঝতে পারছি তো ভালো থাকেন আপনি দোয়া করেন আমি আপনাদের মাঝে আছি নাম্বার দেওয়ার প্রয়োজন নাই আপনি দোয়া করেন আমার জন্য দোয়া করেন ঠিক আছে আপনার জন্য একটু দোয়া করতাম একটু মাঝে মধ্যে একটু কথা বলতাম একটু নাম্বারটা যদি দেন। ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ঠিক আছে আল্লাহ ভরসা তোমার আছে কমিশন নেই 1.5 টাকা করে 1 টাকা লিভার ও আচ্ছা বুঝতে পারছি আর আছে প্রায় 2 টাকা গাড়ি ভাড়া এটা নিন টাকাটা নিন তো ভালো থাকেন আলহামদুলিল্লাহ দোয়া করেন অবশ্যই, আমার অবশ্যই। পরিবারের জন্য দোয়া করেন আপনারা যেন এরকম দুষ্ট লোকের পাশে দাঁড়াতে পারেন সর্ব অবস্থায় আমি এই আশা করি আর কি। ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম।